ইরানকে ঘিরে নতুন করে ছড়িয়ে পড়া সামরিক উত্তেজনা শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, তার ঢেউ এখন সরাসরি আঘাত করেছে বিশ্ব অর্থনীতিতে। বিশেষ করে জ্বালানি নির্ভর উন্নয়নশীল দেশগুলো পড়েছে সবচেয়ে বেশি চাপে। সম্প্রতি আল জাজিরার এক বিশ্লেষণমূলক প্রতিবেদনে এই ক্রমবর্ধমান বৈশ্বিক চাপের চিত্র তুলে ধরা হয়েছে। হরমুজ প্রণালীতে অস্থিরতা এবং উপসাগরীয় অঞ্চলে তেল গ্যাস স্থাপনায় হামলার কারণে দ্রুত বেড়েছে জ্বালানি দাম। এতে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, জর্ডান, মিশর ও ইথিওপিয়ার মতো দেশগুলো একসঙ্গে দ্বৈত সংকটে পড়েছে। একদিকে আমদানির উপর নির্ভরতা, অন্যদিকে বাড়তি খরচ সামাল দেওয়ার সীমিত সামর্থ্য। পাকিস্তান পরিস্থিতি সামাল দিতে জরুরি পদক্ষেপ নিয়েছে। স্কুল বন্ধ রাখা, সরকারি অফিসে 4 দিনের কর্মসপ্তাহ চালু এবং আংশিক ওয়ার্ক ফ্রম হোম চালুর মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সরকার আপাতত জ্বালানির দাম না বাড়িয়ে অতিরিক্ত ব্যয় নিজেই বহন করছে। বাংলাদেশেও চাপ স্পষ্ট। প্রায় পুরো জ্বালানি আমদানি নির্ভর হওয়ায় কিছু এলাকায় সরবরাহ সংকট দেখা দিয়েছে। রেশনিং চালু করে পরে তা তুলে নেওয়া হয়েছে, যা পরিস্থিতি অনিশ্চয়তায় তুলে ধরে। এদিকে শ্রীলঙ্কা, যা আগে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার পথে ছিল, এখন আবার কঠিন অবস্থায় পড়েছে। জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে 1 দিন সরকারি ছুটি ঘোষণা এবং ফুয়েল পাস চালু করা হয়েছে। মিশর বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমাতে দোকানপাট আগেভাগে বন্ধর নির্দেশ দিয়েছে। পাশাপাশি জ্বালানির দামও বাড়ানো হয়েছে। জর্দান ও ইথিওপিয়াতে একইভাবে চাপ বাড়ছে, যদিও তাদের পদক্ষেপ তুলনামূলক কম দৃশ্যমান। বিশেষজ্ঞরা বলছেন, এসব দেশের সামনে এখন মুদ্রাস্ফীতি, মুদ্রামান কমে যাওয়া এবং বাজেট ঘাটতির মতো বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। অনেক দেশে মুদ্রা মার্কিন ডলারের বিপরীতে দুর্বল হয়ে পড়ায় আমদানি খরচও আরও বেড়েছে। উন্নয়নশীল দেশের মানুষ তাদের আয়ের বড় অংশ খাদ্য ও জ্বালানিতে ব্যয় করে, ফলে দাম বাড়লে তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। একই সঙ্গে সরকারগুলোর পক্ষে ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।